নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কে ছিল আমাদের এখানে ত্রিশূল ঝাঁপ, আর আমাদের এখানে ত্রিশূল ঝাঁপটা ছিল চৈত্র মাসের 28 তারিখে। মেলার জন্য বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলাম, যার কারণে সময় মতো ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি, আর তার জন্যই ভিডিওটা সময় মতন আপলোডও করা হয়নি। তো যাই হোক, দেরিতে হলেও আমি ভিডিওটা তোমাদের সাথে চেষ্টা করলাম যতটা তাড়াতাড়ি সম্ভব শেয়ার করা যায়। তো এখন আমাদের যে জায়গাটা থেকে ত্রিশূল ঝাঁপটা হবে, সেই ভাড়াটা ভালো করে বেঁধে নেওয়া হলো। ভাড়াটা বেঁধে নেমে আসার পর ওরা সবাই একসঙ্গে স্নান করতে গিয়েছিল, আর সঙ্গে নিয়ে গিয়েছিল দোলা, মানে যে দোলাটার উপর ত্রিশূল ঝাঁপটা হবে। আসলে দোলা জিনিসটা কি আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে হচ্ছে কি সেই খুঁটি পুজোটা হচ্ছিল, আমি চারপাশটা একবার তোমাদেরকে দেখালাম যে কত লোক জমা হয়েছিল এখানে। তো এই যে এখানে খুঁটি পুজোটা চলছে, আর যারা যারা ত্রিশূল ঝাঁপ পড়বে তারা হচ্ছে কি ওখানে প্রত্যেকেই ছিল যতক্ষণ পুজো হচ্ছিল। আর ওই যে মাথার উপর পাটা আছে, তার উপরে দেখো ওই যে ত্রিশূলগুলো রাখা আছে। কিন্তু খুঁটির কাছে যে ছেলেটি বসে আছে ওইটা হলো আমার ছোটদা হয়। দুটো ছেলে ওখানে বসে আছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিই, যে ছেলেটির গলায় ফুলের মালা দেওয়া আছে ওইটাই আমার ছোটদা হয়, আর ও প্রতি বছরই কিন্তু সন্ন্যাসী হয়। আর এখানে দেখো পুজো হয়ে যাওয়ার পর সবাইকে শান্তির জল দিয়ে দেওয়া হচ্ছিল, যারা ঝাঁপে পড়বে তাদেরকেও দেওয়া হচ্ছিল, এবং যারা হচ্ছে কি ঝাঁপে পড়ার জন্য যে দোলাটা আছে সেই দোলাটা ধরবে তাদেরকেও শান্তির জল দিয়ে দেওয়া হচ্ছিল। আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যে দোলাটা আসলে কি। এই যে দেখো, এই যে দড়িটা, অনেকে বলে দড়ি বা অনেকে বলে জাল, তো এটা আমাদের এখানে দোলাই বলা হয়। দোলাটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ 1 বছর মতন এটা তোলা ছিল, যার কারণে দড়িগুলো অনেক জড়িয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে যে খোপগুলো আছে সেগুলো। তার জন্য হচ্ছে কি দোলাটাকে ভালো করে এই যে একটার পর একটা ঘরে ঢুকে দড়ির ভাঁজগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছিল। আর দুজন দেখো ওই দোলার মাঝখানে ঢুকে গিয়েছে, আর এদের দুজনের মাঝখানে কিন্তু থাকবে হচ্ছে কি ওই যে ত্রিশূল বা পাটা আছে, সেই পাটা সময় ত্রিশূলগুলো এই দুজনের মাঝখানেই দেওয়া থাকবে, আর বাকি চারপাশ থেকে লোকগুলো ওই দোলাটা ভালো করে টান করে ধরে রেখে দেবে। তো এখানে দোলা রেডি হয়ে গিয়েছে, এবার ত্রিশূল ঝাঁপ শুরু হবে। তো এইটাই হলো আমার ছোটদা। এই যে এখনো ভাড়াতে উঠছে, ও আগে উঠবে, কারণ সন্ন্যাসীর অনেক ভাগ থাকে, যেমন মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী, আর একটা হয় যেটা হলো পাট সন্ন্যাসী, মানে যারা পাটে ফেলে বা ঝাঁপে ফেলে। তো সেই কাজটাই হচ্ছে কি ও করে, ওই সবাইকে ঝাঁপে ফেলে। তার জন্য ও আগে উঠেছে, উঠে ভাড়াটা ঠিক করে দেখে নিচ্ছে, এবং ওর নিচে যে মানে পাটা ত্রিশূলটা রাখা আছে সেটা ঠিক মতন রাখা আছে কিনা ও ওপর থেকে দেখে বলে দিতে পারবে, আর সেই মতন হচ্ছে কি নিচেতে ত্রিশূলগুলো রেডি করা থাকে। তো যাই হোক, এখন ও হচ্ছে কি এখানে উঠে গিয়েছে, আর দেখো ভাড়াটাকে নিয়ে কিভাবে শুধু দোলা দিচ্ছে। আমাদের এখানে ঝাঁপে ফেলার জন্য পাট সন্ন্যাসী একজনই হয়, যেটা আমি ছোট থেকে শুনে আসছি, কিন্তু কখনো দেখিনি। সেটা হলো আমার দাদু। আমার দাদু যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত দাদু এই কাজটা করতো। দাদু যখন অসুস্থ হয়ে পড়লো তখন সেই কাজের দায়িত্ব নিল আমার জেঠু। জেঠু থাকাকালীন, জেঠু যখন অসুস্থ হয়ে পড়লো তখন থেকে এই দায়িত্ব নিল আমার ছোটদা, আর সেই থেকে এখনো পর্যন্ত ও সন্ন্যাসী হয়, আর এই পাটে ফেলার কাজটা ওই করে। আর ছোটোবেলাতে আমিও দেখতাম যে আমার জেঠু এইভাবে কিন্তু বাঁশের ভাড়া ধরে প্রচুর দোল খেত, তারপর হচ্ছে কি যারা মানে ঝাঁপে পড়বে তাদেরকে হচ্ছে কি এক এক করে ঝাঁপে ফেলা হতো। তো সেই রকমই করে, যতটা পারে ওর দিক থেকে চেষ্টা করে। ঝাঁপ যেহেতু শুরু হবে, তাই এবার একে একে করে একটা একটা করে সন্ন্যাসী উঠবে। তো এই যে এখন একজন উঠছে, সম্পর্কে ইনি কাকা হয়, আমার জেঠু সময়কালীন থাকা তখন দেখেছি উনি সন্ন্যাসী হতো, আর এখনও পর্যন্ত হয়। তো ওনার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে ওনার উঠতে এতক্ষণ সময় লাগলো। তো চলো, এখন ওদের হাতে একটা ডাব দিয়ে দিয়েছে, বা ডাবটাকে ওরা এরকম ছুঁড়ে দেবে। আর শুধু ডাব না, এখন অনেক ফলও দেয়, যে যেমন দেয় তো সেইভাবেই হচ্ছে কি যে যেমনটা দেয় তেমন ছুঁড়ে দেওয়া হয়। তো বাতাসাও দেয় অনেকে। আগে দেখতাম যে শুধু ডাব দিত এবং 3টে করে ডাব থাকতো, এখন দেখছি যে অনেক ফল দেয়, অনেকে অনেক বাতাসা দেয় ওরকম ছুঁয়ে দেওয়ার জন্য। তো সেগুলো হচ্ছে, আর যখন বাতাসাগুলো দেওয়া হবে তখন আমি দেখাবো যে অনেকটাই বাতাসা দেওয়া হয়, আগে কিন্তু এরকমটা ছিল না। আর এই ফলগুলোর গায়েতে কিন্তু সিঁদুর লাগানো আছে, পুজো করা হয়েছে, তারপর এগুলো হচ্ছে কি ছুঁয়ে দেওয়া হচ্ছে। বাতাসাগুলোর ক্ষেত্রে বাতাসাগুলোকেও পুজো করে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু ছুঁয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখানে ওরা দুজনে আগে ভাড়াটা ধরে প্রচুর পরিমাণে দোল খাচ্ছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি যখন দেখি তখন একটু হলেও ভয় লাগে যে ভাড়াটা যে পরিমাণে দোল খায়। তারপর ওপর থেকে বলে দিল যে ত্রিশূল বা পাটাটা ঠিক মতন রাখা আছে কিনা, তার কারণ এবারেই হচ্ছে কি ঝাঁপে ফেলবে সেই জন্য। তো একবার প্রথমে বলে দিল, দিয়ে আবার হচ্ছে কি এরকমভাবে জায়গাটা ঠিক করে নিল, আর ওই যে পিছনে কোমরে যে গামছাটা বাঁধা আছে সেটা পিছন দিক থেকে ভালো করে ধরে নিচ্ছে, নিয়ে তারপর হচ্ছে কি আস্তে করেই ফেলে দেবে। তো ছোটোবেলায় যখন আমি দেখতাম তখন ভাবতাম যে এত কাছে থেকে আমি কখনো
কখনো দেখিনি। আর ছোটোবেলায় যখন দেখতাম তখন ভেবেছিলাম যে হচ্ছে রকমভাবে ফেলে, ওরা হচ্ছে কি রাস্তাইতে পড়ে। আর একটা জিনিস ভাবতাম যে ত্রিশূল, আমরা সাধারণত যে ত্রিশূলটা দেখে এসেছি তো ত্রিশূলগুলো একদম সোজা হয়, সেই কারণে ভাবতাম যে ত্রিশূল তো পিঠের ভেতর ঢুকে যেতে পারে বা কোথাও লেগে যেতে পারে। কিন্তু আমি এই 3-4 বছর রিসেন্ট দেখছি এত কাছে থেকে, তো এখন আমি পুরো জিনিসটা দেখতে পাই আর বুঝতেও পারি আসলে ত্রিশূল ঝাঁপটা আমাদের এখানে কেমন হয়। প্রথমে একজন ঝাঁপে পড়ে যাওয়ার পর তারপর হচ্ছে কি আরও একজন উঠলো, তো এখানে ওদের হচ্ছে কি বাতাসাটা নিচে থেকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় আর ওরা ধরে নিয়েছিল। তো সেই বাতাসাগুলোকে এখন নুট দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সব চারিদিকে। এই দেখো কীভাবে বাতাসাগুলোকে নুট দেওয়া হচ্ছে চারিদিকে, যে যেদিকে পারছে, যখন যেদিকে পারছে তখন সেদিকে ছড়িয়ে দিচ্ছে। তো ওই যে ছেলেটি আছে, ছেলেটিকে হয়তো মনে হচ্ছে অনেক বড়, কিন্তু না, আসলে অনেকটাই ছোট বা বাচ্চা ছেলে একদম বলতে গেলে। আসলে আমি যখন থেকে দেখে আসছি তখন দেখতাম যে ওর দাদু আমার জেঠুদের সঙ্গে ঝাঁপে পড়তো, তারপরে হচ্ছে কি ওর বাবা বা কাকারা হচ্ছে কি পড়তো, তারপর এখন হচ্ছে কি ওই মানে সন্ন্যাসী হয়। 2 বছর এটা নিয়ে হচ্ছে, আর 1 বছর হয়তো হতে পারবে। এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে তোমার ছোটদা, তোমার জেঠু যদি এত বছর ধরে এই কাজে করতে পারে তাহলে ও কেন 3 বছর হবে? তো এই নিয়মটা না আমি আগে জানতাম না, এই বছরই জানলাম যে কিছু কিছু সন্ন্যাসীদের ভাগ থাকে যারা 3 বছর করেই সময় পায় সন্ন্যাসী হওয়ার জন্য, তারপর আবার অন্যজন হয় তার পরিবর্তে, তারপর আবার অন্যজন হয় তার পরিবর্তে, এইভাবেই হচ্ছে চলতে থাকে। তো পাঠ সন্ন্যাসী যেহেতু আমাদের ফ্যামিলি থেকেই দেখছি সবসময় হয়ে আসছে, আর সেই কাজ তো আমার ছোটদা করে, আমি তো তোমাদেরকে বলেইছি। তো নিচে থেকে ওদের হাতে ফল, বাতাসা, ডাব এগুলো ছুঁয়ে দেওয়া হচ্ছিল, তার মধ্যেই দেখো এই ভিড়েতে একজনরা হচ্ছে কি একটা পুরো টিম ঢুকেছে বাঁক নিয়ে জল ঢালার জন্য। তাদেরকে তো দেখতে পাচ্ছি না, এত লোকের ভিড়ে শুধু বাঁকটাই আমি দেখতে পেলাম যে খুব সুন্দর করে সাজানো আছে, আর সেটাই হচ্ছে কি আমি তোমাদেরকে দেখালাম। তো এই যে একটা ডাব ছুঁয়ে দিয়েছে, এই ডাবটাই হয়তো ছুঁয়ে দেওয়ার পর হচ্ছে কি ওই যে ছেলেটি উঠেছে ওকে হয়তো ঝাঁপে ফেলা হবে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে ডাবগুলো শুধুমাত্র ছোড়া হচ্ছে, হয় ভাড়াটা সামনের দিকে, না হয়তো পিছন দিকে, দুই পাশে কেন দেওয়া হচ্ছে না? তো ওই পাশের দিকে দেখো কত দোকানপাট রয়েছে, তারপর হচ্ছে এখানে মিকি মাউস রয়েছে, নাগরদোলা রয়েছে, তো ওই দিকে দিলে তো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাটা বেশিই থাকবে, দোকানের উপর পড়লে বুঝতেই পারছো। আর আমি যেদিকে ছিলাম সেটা হচ্ছে কি মন্দির ছিল, আমাদের যে মন্দিরটা সেই মন্দিরের দালানের উপর আমি দাঁড়িয়েছিলাম। তো এদিকে ছুঁয়ে দিলেও একটা কিন্তু রিস্ক থেকে যাবে, কিন্তু সামনে আর পিছনে যে পরিমাণে লোক আছে ছুঁয়ে দিলে কারো ক্ষতি হবে না, বরং কিন্তু তারা ধরে নিতে পারবে জিনিসটা। আর ফলটা শুধু সামনে এবং পিছনে, বা ডাবগুলো সামনের দিকে লোকেদের ছুঁয়ে দেওয়া হচ্ছিলো বা পিছনের দিকে, আর বাতাসাগুলো চারদিকে যখন যেমন মন হচ্ছে তখন সেভাবেই ওরা ছুঁয়ে দিচ্ছিল। তো এই যে আমাদের দ্বিতীয় সন্ন্যাসীও ঝাঁপে পড়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো বাচ্চাগুলোকে দোলার উপর শোয়ানোর জন্য কেমন করছে ওরা, কিন্তু এগুলো করতে দেওয়া হয় না, বারণ করা হয়, কিন্তু তারপরেও কিছু মানুষ জোর করে এগুলো করতে যায়। বলা হয় যে ঝাঁপ হয়ে যাওয়ার পর এই ত্রিশূলগুলো মন্দিরে দেওয়া হবে, তখন তোমরা ওখানে গিয়ে বাচ্চাগুলোকে ত্রিশূলের উপর শুয়ে ওই ঝাঁপে পড়ার মতনই আর কি করে নিতে পারো। তো যাই হোক, তবুও তারপরেও কিছু মানুষ শোনে না, তো বাধ্য হয়ে হচ্ছে কি জোর করে এগুলো করে। তো ছেলেবেলাতে আমরাও করতাম, যখন ঝাঁপ হয়ে যেত মন্দিরেতে দেখতাম মন্দিরের একদম দরজার সম্মুখে পাটার উপর ত্রিশূলগুলো দেওয়া থাকতো, যারা সন্ন্যাসী হতো তারাও সবাই তো আর ওই মানে ভাড়ার উপর থেকে তো ঝাঁপে পড়তে পারে না, তো তখন হচ্ছে কি তারা ওই ত্রিশূলের উপর গিয়ে শুয়ে পড়তো, মানে ওটাও একরকম ঝাঁপ হলো আর কি। তো এই যে ছেলেটি আছে, এই ছেলেটি নতুন, একে আমি ঠিক চিনি না, কিন্তু এ নতুন হয়েছে, এ কিন্তু সন্ন্যাসী না, এ শুধু পাটে পড়বে বলেই হচ্ছে কি এরকম ভাড়ার উপর উঠেছিল। আর স্নান করে পুজো দেওয়া যখন হচ্ছিল তখনও কিন্তু সেই সঙ্গে ছিল। আর এই যে দেখো কত বাতাসে এখানে দিয়েছে, ওদেরকে সব নুট দিচ্ছে ওরা এখন। তো এই বাতাসাগুলো নুট দেওয়া হয়ে গেলে তারপরেই হচ্ছে কি ওরা ঝাঁপে পড়বে। বাতাসাগুলো নুট দেওয়া হয়ে যাওয়ার পর ভাড়াটা ধরে ওরা দোল খেয়ে নিয়েছে, যেটা আমি আর দেখাইনি, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তোমাদেরও আর ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে হয়তো, তাই অনেক কিছু কেটে কেটে বাদ দিতে হয়েছে। তো দেখো এখানে ও ছেলেটিকে আবার ধরে নিয়েছে, আর পাটাটা ঠিক মতন রাখা আছে কিনা সেটাও বলে দিচ্ছে যে কি মানে কোন পজিশানে রাখতে হবে, সেটাও হচ্ছে উপর থেকে দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, ছেলেটা একটু ভয় পাচ্ছিল নতুন বলে, তো ও অনেক আশ্বাস দিল আর বারবার বলছিল বাবা নন্দিকেশ্বরকে ডাকতে, তো হাত জোর করে উপরের দিকে ও ডাকছিল। তারপর এই যে ঝাঁপেও ফেলে দেওয়া হলো। বাবা নন্দিকেশ্বরের নামে যে একটা জোরে জয়ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা যদি আমি তোমাদেরকে শোনাতে পারতাম, সকলের মুখে যে একটা জয়ধ্বনি ছিল সেটা যদি শোনাতে পারতাম বোধহয় খুব ভালো হতো, ভালো লাগতো। তার কারণ আমি এখানে শোনাইনি কিছু সমস্যার জন্য, কপিরাইট এসে যাওয়ার ভয় আছে, যেহেতু নিচে ঢাক বাজছিল। এই দেখো এখানে এত বাতাসা দিয়েছে যে ওরা দুজনে দাঁড়িয়ে ছড়াতে পারবে না বলে দুজনে ভাড়াইতে কীভাবে বসে পড়েছে, বসে বসেই বাতাসাগুলো ছড়াচ্ছিল। আর ফোনের ক্যামেরাটা কেঁপে যাওয়ার কারণ হচ্ছে কি বাতাসাগুলো তো আমার মুখে এসেই পড়ছিল,
সেই জন্য যে ভাইটি এখন ঝাঁপে পড়বে ও কিন্তু যে 5 থেকে 6 জন যে মূল সন্ন্যাসীগুলো হয়েছে তাদের মধ্যে কিন্তু ও নয়, কিন্তু যেহেতু উত্তরী নিয়েছে তাই সন্ন্যাসী, তাই ও ঝাঁপে পড়বে এটাই সিদ্ধান্ত নিয়েছিল। এটা ওর ব্যক্তিগত মতামতের উপর কেউ জোর করেনি। তো সেই হিসেবে ও হচ্ছে কি এখানে ঝাঁপে পড়ছিল। যারা এরকম ভাড়ার উপর থেকে ঝাঁপে পড়তে পারে না বা পারবে না তাদের জন্য কিন্তু আমি বলেছি যে লাস্টে মন্দিরের সামনে ওই ত্রিশূলগুলো দেওয়া থাকে, যে যার মতন গিয়ে ত্রিশূলের উপর শুয়ে পড়ে প্রণাম করে নিলেই কিন্তু হয়ে যায়। ওটাও একরকম ঝাঁপে পড়া হয়। ছোটোবেলায় কিন্তু আমরা এইভাবেই করতাম। তো যাই হোক, এখন এই ভাইটিকে ঝাঁপে ফেলা হচ্ছে। আর আমাদের এখানে সন্ন্যাসীদের মন্দিরের তরফ থেকে যে মন্দির পুরোহিতরা আছে তাদের পক্ষ থেকে 2টো করে গেঞ্জি, ধুতি, গামছা আর গলাইতে যে উত্তরীটা, মানে যেই পইতে বা উত্তরী যেটা নিলে আর কি সন্ন্যাসী হয়, তো সেইগুলোই দেওয়া হয়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমার ছোটদাও কিন্তু হলুদ এটা পরে আছে, গেঞ্জি, ধুতি আর গামছা সেগুলো সবই ওই ব্রাহ্মণ বাড়ি থেকেই দেওয়া হয়েছে। আর যে ছেলেটি এখন ঝাঁপে পড়ছে এও কিন্তু সন্ন্যাস নয়, তবে আমাদের এখানেই বাড়ি, সম্পর্কে ভাই হয় বলতে পারো। তবে ও যেহেতু গলাতে উত্তরী নিয়েছিল এক প্রকার সন্ন্যাসী হয়েছে বলতে পারো, সেই জন্য ও হচ্ছে কি বলেছিল যে ঝাঁপে পড়বে। তাই যখন পুজো হচ্ছিল তখন কিন্তু স্নান করে আমার ছোটদাদের সঙ্গে ওখানেই ছিল। আমাদের এখানে বাবা নন্দিকেশ্বরের উত্তরী বা পইতে নিয়ে যারা সন্ন্যাস বা সন্ন্যাসী হয় সেক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন আমি আমার ছোটদা বা আমার জেঠুর উদাহরণ দিয়ে যদি বলি, যেমন ওরা তো গেঞ্জি, ধুতি, গামছা আর গলায় যে উত্তরী বা পইতেটা থাকে সেটা তো ব্রাহ্মণ বা মন্দিরের তরফ থেকে দেওয়া হয় ওদেরকে। আর সেই সাথে কিছু জিনিস দেওয়া হয়, যেমন হচ্ছে কি মালসা, কিছু চাল, যেগুলো ওরা হচ্ছে কি চড়কের দিন পর্যন্ত, চড়কের আগের দিন পর্যন্ত হচ্ছে কি ওরা খাবে। ওরা মালসার ভোগ খাবে, মালসার ভাত। তো যাই হোক, এখানে হচ্ছে কি ওরা নর্মাল যে হাঁড়ির ভাতটা হয় সেটা খায় না। আর সারাদিনে ওরা একবারই ভাত খেতে পারে, সেটা হলো দুপুর 2টোর পরেই হচ্ছে কি খাবে। কিন্তু আবার এদিকে বিকেল 4:30 থেকে 5টার আগে পর্যন্ত ওদেরকে হচ্ছে ভাতটা খেয়ে নিতে হবে। রাত্রেও কিন্তু একই, ওরা ভাত খেতে পারবে না, ওই খই, মুরগি, ফল, দুধ এই ধরনের জিনিস খেয়েই কিন্তু থাকতে হবে। খই, মুরগি, ফল, দুধ এইগুলো কিন্তু ব্রাহ্মণ বা পুরোহিতরা দেয় না, মন্দির থেকে দেয় না, এগুলো নিজেদেরকেই হচ্ছে কি কিনে নিতে হয়। আর হ্যাঁ, সন্ন্যাসী থাকাকালীন যদি তার মধ্যে শনিবার বা মঙ্গলবার পড়ে তাহলে কিন্তু মালসার ভাত সে খেতে পারবে না। তখন কিন্তু ওই মালসাটাকে একটু কালি করে নিয়ে জলেতে দিয়ে দিতে হয়, কিন্তু তারপরে মানে ওই মালসাটা হিসেবেই ধরা হয়, কিন্তু খেতে পারে না সেদিনকে মালসার ভাতটা। তো যাই হোক, সেদিনকে ওই খই, মুড়ি, ফল, দুধ, বাকি এই যা যাবতীয় জিনিসগুলো হয় সেগুলো খেয়ে ওদের দিন পার করতে হয়। আর এই মালসার ভাতটাও কিন্তু এত সহজ জিনিস নয়, কারণ অনেক সময় মালসা জাল দিতে গেলে মালসাটা ফেটে যায়। তো মালসা যদি একবার ফেটে যায় বা ভেঙে যায়, তার মানে ধরে নাও যদি মোট কথা যদি মালসা থেকে জল পড়তে শুরু করে দেয় কোনোভাবে, তখন কিন্তু সেই মালসাটাকে আর জাল দেওয়া যাবে না, ওই মালসার ভাত কিন্তু আর খাওয়া যাবে না। তাকে ওই মালসার ভাত ছাড়াই বাকি আর যে জিনিসগুলো হবে সেগুলোই খেয়ে কিন্তু ওই কাটিয়ে দিতে হবে সারাটা দিন। আর মালসার ভাত তো কলার পাতার উপর ঢেলে নিয়ে খেতে হয়, এটা তো জানো। কিন্তু মালসার ভাতটাকেও আবার এমনভাবে রান্না করতে হবে যাতে মালসাটা যখন তুমি কলার পাতার উপর উপুর করে দেবে, সব ভাতটা যেন সেই পাতার উপরেই পড়ে যায়। তার কারণ যদি ভাত মানে জল যদি অল্প দেওয়া হয়, ভাত যদি মালসার গায়েতে লেগে থাকে এবং ভাত যদি না পড়ে, তাহলে সে খাবেটা কি? আর তুমি মালসার গায়ে কিন্তু হাত দিয়ে ভাত ভিতর থেকে বার করতে পারবে না, ওই মালসাটাকে ধরে একবারই উপুর করতে হবে এবং যেটুকু ভাত পড়বে সেটুকুই তোমাকে খেতে হবে। যদি তুমি খেতে না পারো, নষ্ট করো, সে ব্যাপারটা আলাদা, কিন্তু ওই মালসাটাকে তুমি একবারই উপুর করতে পারবে। ছোট থেকে অনেক বড় পর্যন্ত আমি উত্তরী নিয়েছি, সন্ন্যাসী হয়েছি, কিন্তু কখনো আমি মালসার ভাত খাইনি। বাড়িতে যে নিরামিষ সিদ্ধ ভাত হতো সেগুলোই খেতাম। আর যদি কখনো মনে করতাম যে মালসার ভাত খাবো, তাহলে আমার জেঠুর সঙ্গে বসেই খেতে হতো। তো যাই হোক, এরকম অনেক নিয়মই রয়েছে। তো আমি চেষ্টা করব নেক্সট টাইম যখন এর উপর ভিডিও করব সেই জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরার, কারণ সবসময় মুখে বলে সব কিছু বোঝানো সম্ভব হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ঝাঁপ একদম শেষের দিকেই চলে এসেছে। এই যে এটাই হলো শেষ সন্ন্যাসী উঠে গিয়েছে। আর এই ঝাঁপে পড়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আর কেউ ঝাঁপে পড়বে না। তো ঝাঁপে পড়ে যাওয়ার পর একটা দারুণ জিনিস ঘটবে, সেটাই তোমাদেরকে দেখাবো, তবে মন্দিরের ভিতরটা হয়তো আর দেখাতে পারবো না। তো যাই হোক, এখানে ওদের কাছে যে বাতাসাগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়া হলো বা নুট দিয়ে দেওয়া হলো, যা খুশি ভাবতে পারো। তো এখানে দেখো দুজনে বা ভাড়াটা ধরে দোল খাচ্ছে।
এখানে সবার মনের মধ্যে দুই রকম মনোবৃত্তি চলছে। এখানে হলো আমার ছোটদার মনের মধ্যে চলছে যে ওকে সঠিকভাবে ওই পাটার উপর ত্রিশূলগুলোর উপর ফেলা, আর নিচে যারা দাঁড়িয়ে আছে পাটা বা জালটা ধরে দাঁড়িয়ে আছে বা দোলা ধরে দাঁড়িয়ে আছে তাদের মনোযোগ হলো ও ঝাঁপে পড়ার সাথে সাথে এই জাল সমেত ওকে চাগিয়ে নিয়ে ছুটে গিয়ে মন্দিরের ভিতর ঢুকতে হবে। তার জন্য আগে থাকতে রাস্তাটা কিন্তু ফাঁকা বা ক্লিয়ার করে রাখা হয়েছে। তো ফাইনালি ওকে এই যে ফেলে দেওয়া হলো, আর এখন দেখো সবাই ওকে চাগিয়ে নিয়ে ওই অবস্থাতেই ছুটেছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।